ভিডিও তো फ्रेंड्स আজকে যে মুরগিগুলো আপনাদেরকে দেখাবো বা সেই মুরগির বিষয়ে জানবো সেগুলো হচ্ছে ফ্যান্সি কালেকশন। টোটালি হচ্ছে ফ্যান্সি কালেকশন। একটা বাড়িতে একটা ছাদের উপরে মানুষ যদি ইচ্ছা করে অনেক কিছুই করতে পারে। তো এখানে আমি দেখাবো সেই সালমান ভাই আগের বারে যে ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে এসেছি আমরা যে ছাদের উপরে শৌখিন ভাবে সুন্দর শর্ট জায়গার মাঝখানে খুব দারুণ ভাবে ফার্মিং করেছে। তো আজকে সেইগুলো আপনাদেরকে দেখাবো, প্লাস তার সঙ্গে কিছু নতুন কালেকশন আছে যেগুলো এখানে এখনো খুঁজলে কেউ পাবে না, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা এসেছি সালমান ভাইয়ের ফার্মেতে। তো প্রথম থেকে আর প্রথমেই শুরু করি যে এই যে মুরগি একটা দেখতে পাচ্ছেন দেখুন, এর বিষয়ে আমরা জানবো। কত সুন্দর দেখুন মুরগিটা। এটা হচ্ছে ব্ল্যাক মটলেট, এর নাম হচ্ছে ব্ল্যাক মটলেট। ঠিক আছে, এটা আমি নতুন এনেছি। এটা আমাদের কলকাতার মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল আছে, কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম এসছে। তো পরবর্তী আরো যেগুলো কলকাতা মার্কেটে নেই সেই সব কালেকশনও দেখাবো। তো স্টার্টিং করাবো, এটা হচ্ছে ব্ল্যাক মটলেট। চলো এর মেলটাকে দেখানো যাক। আরো দেখাবো, হ্যাঁ সঙ্গে ছাড়লেই বোঝা যাবে। ছেড়ে দাও। এই দেখো ব্ল্যাক মটলেট। এটা একটা ছোটখাটো ফুটবল, মানে ছোট ফুটবল, বড় সাইজের একটা পুরো ফুটবলের মতন দেখতে। তুমি দেখলেই বুঝতে পারছো, জুম করে দেখালেই বোঝা যাবে। ভালো করে দেখো যে কোয়ালিটিটা দেখো একবার এদের। কালার রেটিং থেকে কালার থেকে স্টার্ট করে একটা শাইনিং আর একটা মানে দেখে মন ভরে যাবে, এত সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। তো শৌখিন মুরগি ফ্রেন্ডস এরকমই সাধারণত হওয়া উচিত। অনেকেই আছে যারা এই শৌখিন মুরগিকে খুব পছন্দ করে বা তারা রাখতে চায় বাড়ির মধ্যে। এখানে আরো কোয়ালিটি আছে, তার দেখাবো। আর একটা এবারে নেক্সট আইটেম যেটা দেখাবো, নেক্সট আইটেম হচ্ছে আমার কাছে, এটা হচ্ছে লেকিন ভান্ডার। ঠিক আছে, এর নাম? হ্যাঁ, এর নাম হচ্ছে লেকেন ভান্ডার, মানে ল্যাকিন ভান্ডার। হ্যাঁ, লেকিন ভান্ডার, লেকেন ভান্ডার। আচ্ছা, এর নাম হচ্ছে লেকেন ভান্ডার। এটা হচ্ছে জার্মান প্রোডাক্ট। এটা হচ্ছে মেলটা হচ্ছে আমার বাড়ির মেল, ফিমেলটা ইম্পোর্ট করে আমি বাইরে থেকে নিয়ে এসেছি। কারণ আমার ফিমেলটা আমার মেলটার সঙ্গে যে বাচ্চা আসতো ক্রস হয়ে যেত, মানে ঠিক কোয়ালিটি আসতো না। আমি ইম্পোর্ট করে পুরো বাইরে থেকে ফিমেলটা নিই। ফিমেলের কোয়ালিটিটা দেখে একবার দেখুন বন্ধুরা, দেখলে আপনারা বুঝতে পারবেন মেলের থেকে ফিমেলের কোয়ালিটি দেখুন। সাদা দেখুন, এর যে গ্লোরিটা দেখুন। তো এটা নতুন ইম্পোর্ট করা আছে, এটাও পেয়ে যাবেন। এর বাচ্চা এই মুহূর্তে ডিম পাচ্ছে, এর বাচ্চা অ্যাভেলেবেল আছে। বাচ্চাটা এখন আর বাচ্চা পাবেন একদিন কতগুলো করে ডিম পারে এগুলো? মোটামুটি 20-25টা ডিম পারে। এদের হচ্ছে ডায়েটের উপরে নির্ভর করবে। এদের যেমন ডায়েট দেবেন, তো কুরকি হয় না, মানে যেমন হচ্ছে লেকিন ভান্ডার কুরকি হয় না। এর আগে যেটা মটলেট দেখালাম, এই মটলেট এরা কুরকি হয়। ঠিক আছে, যারা যারা কুরকি হয় দেখাবো। আর একটা বলে দেবে বন্ধু, আর একটা জিনিস দেখে দিই। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট জাতের মুরগি। চলে এসো, তোমাকে আমি দেখাই। এদের এদের স্ট্যান্ডিংটাই দেখো, এদের হাঁটা চলাটা দেখো। এদের হাঁটা চলাটাই হচ্ছে এদের বুক ঠেলে সবসময় চলবে, রাজার মতন চলবে এরা। আর পৃথিবীতে সব থেকে ছোট প্রজাতি যে প্রজাতি, তার নাম হচ্ছে মালয়েশিয়ান থেরেমা। সেটা হচ্ছে এটা মালয়েশিয়ান থেরেমা। আমার কাছে যে ছোট আছে না, এই জাতটার নামই হচ্ছে ছোট জাতের মালয়েশিয়ান থেরেমা। আর এর কোয়ালিটি, এটা দাম শুরু হচ্ছে, আমি এইটার ক্ষেত্রে দাম বলছি 10,000 থেকে শুরু আছে, এমনকি 30 থেকে 40,000 টাকা পর্যন্ত জোড়া আছে। এর কোয়ালিটি শেষ নেই। তো আমার এটা মিডিয়াম কোয়ালিটি 10-12 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। এটা অ্যাডাল্ট আর বাচ্চা তো অ্যাভেলেবল আছে। এরা ডিম পাচ্ছে, এদের বাচ্চা অল টাইম অ্যাভেলেবল পাবে। এটা দেখে মনে হচ্ছে অনেকটা বড়। বন্ধুরা আমি দেখাচ্ছি, তোমরা দেখো একটা এক মুষ্টি মুরগি, এক মুঠো, মানে একটা হাতের মুঠোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এটা সব থেকে ছোট, একটা মুঠোর মধ্যে একটা কিং কোয়েল, মানে যেমন দেখুন ছোট মুরগির ক্ষেত্রে এটা ছোট। কোয়েল প্রজাতি যেমন কিং কোয়েল ছোট হয়, মুরগির প্রজাতি হচ্ছে মালয়েশিয়ান থেরেমা সব থেকে ছোট। এটা ছেড়ে দেখান, এই স্ট্যান্ডিং, এ দাঁড়ানোর কোয়ালিটি, এ সব সম্পূর্ণ আলাদা হয়। মানে সব মুরগি যেন শুয়ে নেই না, দাঁড়িয়ে একদম রাজার মতন ধরে। এই দেখা দেখলেই বোঝা যাচ্ছে, বুক ঠেলে থাকে সবসময়। এর কোয়ালিটি হচ্ছে এইটাই। নেক্সট আইটেম যেটা দেখাবো, আইটেম এটা হচ্ছে গোল্ডেন সেভরাইট। তো এটাকে ধরা যাবে না, মেলটা প্রচুর অ্যাগ্রেসিভ। ওর কাছাকাছি গেলে এসে মোবাইল ভেঙে দেবে, এরকম একটা ব্যাপার আছে। আর অ্যাগ্রেসিভ এই জিনিসটা তো ক্যামেরাতে দেখানো যায় না, ইউটিউবের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, তাই আমি এটা ধরছি না। তো এর বাচ্চা, এরা অলরেডি ডিম পারবে, মল্টিং কমপ্লিট হয়ে গিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। প্রচুর ফেদার পড়ে আছে নিচেই, প্রচুর ফেদার পড়ে আছে। তো এদের মল্টিং শেষ হয়ে এসছে। এদের বাচ্চা এই ভিডিও ছাড়তে ছাড়তে পাওয়া যাবে। এর বাচ্চা অ্যাডাল্ট দুটোই অ্যাভেলেবেল আছে আমার কাছে। ঠিক আছে, নেক্সট বন্ধুরা দেখাবো বাফ সেভরাইট। এই মুহূর্তে কলকাতা কেন, ইন্ডিয়াতে খুব রেয়ার জিনিস বাফ সেভরাইটটা আপনারা এর আগে কোথাও দেখেছেন কি জানি না, বিদেশে আপনারা দেখেছেন। তো আমি এটা একটু এজেড, 2 বছরের প্লাস বয়সে এজেড নিয়েছি। আপনারা সেভরাইট দেখেছেন, দেখুন এটা হচ্ছে গোল্ডেন সেভরাইট। এটা গোল্ডেন। নেক্সট আপনারা দেখবেন সিলভার সেভরাইট আছে আমার কাছে, এই সিলভার সেভরাইট।
তো আপনারা তার পরবর্তী সময় স্টেপে দেখবেন এটা হচ্ছে বাপ সেভরাইট। তো বাপ সেভরাইট এই মুহূর্তে শুধু মেলটা আছে অ্যাভেলেবেল, ফিমেলটা আমি অর্ডার করেছি, এটা একদম বাইরে থেকে আসবে। তো এর বাচ্চারা পাবেন 2 মাস পর থেকে, ঠিক আছে। চলো নেক্সট আইটেম আমি দেখাই, একটু কোয়ালিটি কেটে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো নেক্সট আইটেম হচ্ছে সিলভার সেভরাইট। এই দেখলেই বুঝতে পারছো, এদের মার্কিংটা দেখো, এই মার্কিং এর জন্যই বিখ্যাত। ফিমেলটার মার্কিং, মেলটার মার্কিংটা দেখো অলরেডি মল্টিং এ আছে। তো এর বাচ্চা অ্যাডাল্ট দুটোই অ্যাভেলেবেল আছে আমার কাছে। নেক্সট আইটেম দেখাই, চলো আমি নেক্সট আইটেম দেখাচ্ছি জাপানিজ ব্যান্টাম ব্ল্যাক টেল, ঠিক আছে। এই দেখো লেজটা দেখলেই বুঝতে পারছো, মেলটা একটু অসুস্থ আছে, তো ফিমেলটাকে ওর কাছেই রাখা আছে, নাহলে প্রবলেম হচ্ছে। জাপানিজ ব্যান্টাম 1 নম্বর কোয়ালিটি, যার এর বাচ্চা চাইলে বাচ্চা অ্যাডাল্ট দুটোই অ্যাভেলেবেল আছে। আমি দিলে করে যাবো। নেক্সট আইটেম হচ্ছে ব্ল্যাক সিল্কি এন্ড হচ্ছে ব্লু সিল্কি। এর ডিম বাচ্চা অ্যাভেলেবেল আছে, ডিম মানে বাচ্চা অ্যাভেলেবেল আছে। এর 1 দিন থেকে 21 দিনের বাচ্চা অ্যাভেলেবেল আছে, বাচ্চা অ্যাডাল্ট দুটোই অ্যাভেলেবেল আছে। নেক্সট আইটেম আমি দেখাই, চলো নেক্সট আইটেম ফিজেল, আমেরিকান ফিজেল আছে আর বাপ মল্টেড আছে। ফিজেলটা দেখো, আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখতে হবে কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন। এটা ছাড়ি, এটা একটা যেন সেই অ্যালসেসিয়াস কুকুরের মতন, দেখো কোয়ালিটিটা দেখো, এর ফেদারটা দেখো, দেখছো এর ফেদারটা দেখো, এর কোয়ালিটিটা দেখো। এরও বাচ্চা অ্যাডাল্ট দুটোই অ্যাভেলেবেল আছে, ছাড়লে এবারে বোঝা যাবে যে দেখো এর ডিম বাচ্চা দুটোই অ্যাভেলেবেল আছে। নেক্সট আইটেম হচ্ছে ইয়েলো আমেরিকান সিল্ক, যেটা আমাদের কলকাতা মার্কেটে খুব কম, সবার কাছে কমন পাবে, ব্ল্যাক পাবে, হোয়াইট পাবে, কিন্তু ইয়েলোটা পাবে খুব কম। তো আমার কাছে পিওর ইয়েলো আমেরিকান সিল্কি আছে। সিল্কির মধ্যে আপনি যে কোনো কালার চাইবেন আমি দিয়ে দেব, সিল্কের 8-10টা কালার হয়, প্রত্যেকটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে, অ্যাডাল্ট এবং বাচ্চা দুটোই অ্যাভেলেবেল। নেক্সট দেখাই, নেক্সট আইটেম হচ্ছে বব পলিশ ক্যাপের 4টে আইটেম আছে আমার কাছে, তার মধ্যে এটা হচ্ছে বব পলিশ ক্যাপ। এর ডিম বাচ্চা দুটোই অ্যাভেলেবেল আছে, এই মুহূর্তে এটা বাচ্চা আছে অ্যাভেলেবেল। নেক্সট আইটেম হচ্ছে সিলভার পলিশ ক্যাপ, যেটা আমাদের কলকাতা মার্কেটে খুব রেয়ার আছে। এদের মার্কিংটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি হারে মার্কিংটা, এটা হচ্ছে চলমনে হয়। তো সিলভার পলিশ ক্যাপও এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। নেক্সট আইটেম হচ্ছে টার্কিশ সুলতান, মানে তুর্কিশ সুলতান। মেলটা মল্টিং কমপ্লিট, মেলটার গেট আপটা দেখো, ফিমেলটা অলরেডি মল্টিং এ আছে, এটাও সেম মেলটার মতন হবে। এর ডিম বাচ্চা অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে ইম্পোর্টেড আছে, টার্কিশ সুলতান। নেক্সট এটা হচ্ছে হোয়াইট ক্যাস্টেড, মানে মাথা সাদা বডি কালো, এটা আছে নেক্সট আইটেম পলিশ ক্যাপের। এটা আমার 3 নম্বর আইটেম আছে, আর একটা আইটেম আমার একটা বন্ধুর কাছে রাখা আছে। তো এরও ডিম বাচ্চা দুটোই অ্যাভেলেবেল আছে, অ্যাডাল্টও পাবেন বাচ্চাও পাবেন পলিশ ক্যাপ। তো এতক্ষণ দেখতে পেলে যে সব রকম কালেকশন গুলো আপনাদেরকে দেখানো হলো। এখন এবার আপনাদেরকে মনে প্রশ্ন আছে যে আমরা গেলে কোথায় পাবো, তাই তো? সেটাও ক্লিয়ার করে দিচ্ছি যে আপনারা কোথায় পাবেন। তো দাদা একটু অ্যাড্রেসটা বলে দাও। হ্যাঁ, আমার অ্যাড্রেস হচ্ছে নগর দর্জিপাড়া, আমার প্রপার বাড়ি। আর আমার হচ্ছে লোকালিটি হচ্ছে আমতলা ডায়মন্ড হাবড়া রোড, আমতলা। আপনারা কলকাতার দিক থেকে আসতে পারবেন রায়চক বা যে কোনো বাস ধরে, বা হাওড়া থেকে সিটিসি বাস ধরে আসবে, বাড়াইপুর থেকে একটা বাস আছে, বাড়াইপুর থেকেও আসা যায়। টোটাল হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে আমতলা এরিয়া। আমাকে ফোন করে নেবেন, ডিটেলস জানিয়ে দেবেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস নাম্বার তো দেওয়া থাকবে, স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন, বা ডিসক্রিপশনে গিয়ে দেখবেন নাম্বার দেওয়া আছে, নাম সহ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যখন আসবেন বা বাচ্চা লাগবেন, অবশ্যই আগে থেকে আপনারা জানকারি জেনে নিয়ে তারপর, হয়তো সেই সময় ফোন করবেন, সেই সময় বাচ্চাটা অ্যাভেলেবেল থাকবে না, লাস্টে আপনাদের আসাটাই বেকার হবে। তো আপনারা যখনই আসবেন বা বাচ্চাকে নেবার থাকবে, আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তারপরে আপনারা আসবেন। তবে আজকে ভিডিওটাকে শেষ করবো, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।